যখন ইন্ডিয়াতে থাকতাম তখন যখনই কিছু টুকটাক আনহেলদি স্ন্যাক্স খেতে ইচ্ছে করতো সন্ধ্যাবেলায় বাইরে চলে যেতাম, খেয়ে চলে আসতাম। কিন্তু এখানে তো আর সেই উপায়টা নেই, তাই যাই খেতে ইচ্ছা করুক না কেন সেটা বাড়িতেই নিজের হাতেই বানাতে হয়। আর আমার না কয়েকদিন ধরে এগ ডেভিল খাওয়ার খুব ইচ্ছে করছিল, তো তাই ভাবলাম আজ একটু ডিমের ডেভিল বানাই। আমি আগে কোনোদিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানালাম আর খুব সুন্দর খেতে হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথেও কেননা রেসিপিটা শেয়ার করি। যদি আপনারাও এরকম কোনো একটা অবস্থায় থাকেন যে বাইরে যেতে পারছেন না, তাহলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমি ডিমগুলো সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি, এখানে আলুর মশলাটা বানিয়ে নিলাম। মশলাতে আমি সেরকম কিছুই দিইনি, আপনারা দেখতেই পেলেন। শুধুমাত্র পেঁয়াজ কুচি আর ওই দিক থেকে লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি শুকনো মশলাই দিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। তারপর সিদ্ধ করা আলুটা দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, তারপর ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই আমাদের আলুর পুর রেডি। এইদিকে একটা প্রথমে আমরা ব্যাটার বানিয়ে নেব ডিমের। শুধুমাত্র নুন দিয়েছি ব্যাটারে, আর কিছু দিইনি। আর ওই দিক থেকে আমরা ব্রেড ক্রাম্বসগুলো নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। তারপর ডিমের মধ্যে আলুটা খুব ভালো করে চারিদিকে মুড়িয়ে নেব, যেন ডিমটা একটু বাইরে না দেখা যায় সেরকম করে নেবেন। তারপর আলুর আর ডিমের এই পুরো গোলাটা ডিমের ব্যাটারে চুবিয়ে নেব। তারপর ভালো করে ব্রেড ক্রাম্বসটা এদিক ওদিক করে চারিদিকে সুন্দরভাবে লাগিয়ে নেব। তারপর এরকমই আরও বাকি আমরা এগ ডেভিলগুলো কিন্তু বানিয়ে নেব একে একে। তারপর তেল গরম করে একে একে এগুলো ভাজতে বসিয়ে দেবো। চারিদিক কিন্তু লাল লাল করে ভেজে নেবেন। যেহেতু ডিমটা সিদ্ধ আছে আর আলুটাও সিদ্ধ আছে, তাই কিন্তু বেশিক্ষণ লাগে না, ওই 5 থেকে 6 মিনিট মতন ভেজে নিলেই আমাদের এগ ডেভিল কিন্তু একদম রেডি। স্যালাড, কাসুন্দি আর যদি সঙ্গে কেচাপ থাকে তাহলে জমে যাবে পুরো। যেহেতু আমি এয়ারবিএনবিতে ছিলাম, সেগুলো কিছুই ছিল না, তবু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই